سلام على عباده الذين اصطفى أما بعد حرف باشد عامل صلو مدام حرف باشد عامل صلو مدام آتش دوزخ شوادبر وحرام মসনবী শরীফে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, কেহ যদি সদা সর্বদা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আমরা আগে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান জমিন পাহাড় পর্বত হায়রে সাগর নদী গাছপালা কন্যা, আসমান জমিন পাহাড় পর্বত হায়রে সাগর নদী গাছপালা নবীর নামে পরে দুরূদ সবাই বসে নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরিশাল জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা হরিণাফুলিয়ার আলা হযরত পীর সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক পীর সাহেব হরিণাফুলিয়ার দরবারে এসে আমরা রুহানি তাওয়াজু নিতে পেরেছি এবং পারবো। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর গুজার করছি, আমরা কলেমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তিনি তো একজন জিন্দা ওলি। তার কাছে গেলে দেখবেন আপনি আতর যে বিক্রি করে তার দোকানে যাইয়া বসলেও একটু ঘেরান আপনার সঙ্গে আছে। কিন্তু একথা সে নানের আগারে পশিয়া হেরুনু মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখুনু রয়েছে সুবাস মেলা। কহিনু তারে কস্তুরি তুমি তুমি কি আতর দান, তোমার গায়ে সুবাস ভরা তুমি কি গুলিস্তান। মাটির কাছে জিজ্ঞাসা করছে, রে মাটি তুমি তো মাটি, তোমার গায়ে এত সুঘ্রাণ আসে কোত্থেকে? মাটি জবাব দিচ্ছে, আমার নিজস্ব কোনো সুঘ্রাণ নয়, বরং আমি ফুলের সঙ্গে সংযুক্ত থাকার কারণে ওই ফুলের সুরভি আমার গায়ে লেগে আছে, তাই আমার শরীরে আমার এই মাটির থেকে সুঘ্রাণ বের হচ্ছে। এক জমানা সোহবাতে বা আউলিয়া বেহেতে রাজসাদ চলে তাআতে বেরিয়া। একজন আল্লাহর ওলির দিকে রহমতের নজরে একটু তাকাবেন, কিছু করা লাগবে না। 100 বছর রিয়াবিহীন অহংকারবিহীন ইবাদত করলে যেই সওয়াব হয় সেই সওয়াব আপনার আমলনামায় অটো এসে যাবে। আমি তো শুকর আদায় করি, তিনি যে ছেলেদেরকে এই লাইনে গড়েছেন তার সাহেবজাদাদের নামটা আপনাদের একটু বলি মুখস্থ রাখার জন্য, অনেক সময় মুখস্থ থাকে না।
जनाब हजरत मौलाना सिद्दीक अहमद साहेब, जनाब हजरत मौलाना नूर अहमद साहेब, जनाब हजरत मौलाना निसार अहमद साहेब, जनाब हजरत मौलाना सगीर अहमद साहेब, जनाब हजरत मौलाना सईद अहमद साहेब, जनाब हजरत मौलाना তানভীর আহমদ সাহেব, এদেরকে যোগ্য আলেম তৈরি করে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? একটু হাত উঁচু করে আল্লাহকে বলেন নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ধরে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, গুনাহগারের গুনাহগারের দরুদে আপনার কান্না, গুনাহগারের গুনাহগারে দরুদে আপনার, দয়া করে তারাইও উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ। আপনাকে দেখলেন নবী গো দুজক হায় হারাম, আপনাকে দেখলে নবী গো দুজক হায় হারাম, দয়া করে দেখা দিও, দয়া করে দেখা দিও মরণের পার নবীজি। আল্লাহ আল্লাহ, একটু জোরে জিকির করেন না। এই জিকির এই মাটি কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি সেদিন খবর বলে দিবে। ওই হরিণা ফুলিয়ার মাহফিলে বসে এরা জিকির করেছিল, এই মাটি আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে। মৌতের তুফান, মৌতের তুফান চলবে যখন, কান্না একটু, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। बारह रबीउल अव्वल के वो आया दुर्यतिन, 12 रबीउल अव्वल के वो आया दुर्यतिन, माहे नबुवत मोहरे रिसालत सुबह खल्के अजीम नबीजी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি ভালোবেসেছেন তার হাবিবকে। আল্লাহ বলেন, হাবিব, ও হাবিব, দুনিয়ায় কোন পয়গম্বর আমার কাছে আসতে পারেন নাই, আপনাকে আমাকে বলেন নাই আমি আপনার ওই সান্নিধ্যে যাব, আরশে আজিমে যাব, আপনার সঙ্গে দেখা করব, কোন দিন আপনি বলেন নাই আমি আল্লাহ আপনার জন্য আমি পাগল। নবী গো, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরাত, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়ার নবী যেই দেশে
ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়। আমার নবী মদিনা মুনাওয়ারায় তিনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার আল্লাহ যেদিন কাজী হবেন, সমস্ত বান্দাদের হিসাব নিকাশ করার জন্য যেই দিন আল্লাহ ঘোষণা দিবেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার হাবিবকে রওজা থেকে নিয়ে আসো, আমার বন্ধু যদি না থাকে বিচার করব কেমনে? আর আমার সংক্ষেপ কথা বলতে হবে, যেহেতু বড় বড় বক্তা আমাদের এখানে খবর পেয়েছি এসেছেন, সে সমস্ত বক্তা কিন্তু ভাইজান 50 লক্ষ টাকা দিয়াও আনা যায় না। এমন এমন বক্তা এই পীর সাহেবের দরবারে এসে হাজির হয়ে গেছেন, শুধু ওয়াজ করার জন্য নয়, তারা রুহানি তাওয়াজু নেওয়ার জন্য হযরত পীর সাহেব কেবলার সান্নিধ্যে এসে তাদের নিজেদেরকে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এসেছে। সেজন্য আমাকে সময় বেশি দিলেও আমি নেব না, আমাকে কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। বলতেছিলাম, রহমতের নবীকে জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন, আল্লাহ তাআলা আপনাকে যেতে বলেছেন। রহমতের নবীকে একবার, দুইবার, তিনবার সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনবারের বার রহমতের নবী, মায়ার নবী কবরের দুই পাশে ভর দিয়া উপরে উঠে আসবেন, শরীরে কাদা লাগা থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, হুজুর কাদা আসলো কোত্থেকে? এই রোজায় তো বৃষ্টি হয় নাই, কাদা আসলে কোত্থেকে? রহমতের নবী, মায়ার নবী বলবেন, ও ফেরেশতারা রে, আমাকে আল্লাহ আরশে আজিমে নিতে চাইছে, আমি যাইতে রাজি হই নাই। আমি গুনাহগার, উম্মতের মায়ায় পড়ে রওজা পাকে বসে আমার উম্মতের দেখাশোনার জন্য আমি রয়ে গেছি। সেদিন থেকে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে রওজা পাক ভিজে গেছে। সেই পানি কাদা লেগে আমার শরীরটা কাদা লেগে গেছে। তাহলে হুজুর হাউজে কাউসারের পানি দিয়ে একটু ধুইয়া নেন। রহমতের নবী বলবেন, না না, আমার গুনাহগার উম্মতের সুপারিশের ব্যাপারে আমার এই কাদা নিয়া আল্লাহর দরবারে উপস্থিত হব। সংক্ষেপ কথা ভাইজান, অনেক কথার মধ্যে বাদ দিয়ে যাইতেছি। ভাইরা আমার, রহমতের নবী বলবেন, ও জিবরাইল, তুমি আসছো, আমার উম্মতের খবর কি? উম্মতের একজনও দেখতেছি না, কই গেল? জিবরাইল আমিন বলে, হুজুর আল্লাহর কসম করে বলতেছি, আপনার পূর্বে আর কেহ দুনিয়া থেকে ওঠে নাই। হাসরের ময়দান আল্লাহ তাআলা কাজী হয়ে বসে আছেন। আপনি যাবেন, আপনার উম্মতের ব্যাপারে ওকলাতি করবেন, সুপারিশ করবেন, তারপরে বিচার কার্য শুরু হবে। আপনাকে নিতে আসছি, আপনার কোন উম্মত এখন পর্যন্ত ওঠে না। রহমতের নবী একটা দৌড় মারবে, যাবে কিতেন কাছুয়া নামক উঠে চলে যাবেন। মনে রাখবেন, প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা বাহন দিয়া দেবে যাওয়ার জন্য। তিনি কাছুয়া নামক উঠে চলে মাকামে মাহমুদে যাইয়া তিনি সেজদায় পড়ে যাবেন গুনাহগার উম্মতের ব্যাপারে। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে, কাম
নবী পাক রওজাতে মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার আমার নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল কন্যা আমার নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন যারে যার রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন যারে যার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার বারমান দয়ার নবী তো ওই মাকামে মাহমুদে যাইয়া সিজদায় পড়ে যাবেন কোথা থেকে এনেছি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الله تعالى قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سلطوت واشفع تشفع এই হাদিস কা নাম বুখারী শরীফে 3092 নম্বরে হাদিস খানা উল্লেখ আছে এবং 1887 জায়গায় মিশকাত শরীফে এই হাদিস খানা আছে হাদিস খানা সহি কি বলতেছেন দয়ার নবীকে আল্লাহ বলবেন নবী গো এই মাকামে মাহমুদে আপনাকে চেয়ার দেওয়া হয়েছে এই চেয়ারে আপনি বসুন রহমতের নবী মায়ার নবী তিনি চেয়ারে হাত রাখবেন কিন্তু বসবেন না আল্লাহ বলবেন বন্ধুরে আপনি বসেন না কেন আপনার জন্যই তো চেয়ার রাখছি রহমতের নবী বলবেন আল্লাহ গো আমি চেয়ারে বসলে আমার গুনাহগার উম্মতের দশা কি হবে আমার কিছু উম্মত হাউজে কাউসারের কাছে আছে কিছু উম্মত মিজানের নিকটে আছে কিছু উম্মত কলসিরাত পার হয়ে যাবে ওই পার হইতে যদি না পারে আমি নবী দৌড় মেরে আমি তাকে কলসিরাত পার করাইয়া দেব আমি তো চেয়ারে বসবো না রহমতের নবী তিনি আল্লাহ তাআলা যখন বসতে বলবেন তখন তিনি হাত রাখবেন তার মানে আমি পাইছি আপনার চেয়ার পাইছি এরপরে দেখেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার ভঙ্গি দেখেন এটা ওলি আল্লাহর দরবার বেয়াদবি কেউ করবেন না বেয়াদবি করলে বেয়াদব মাহরুম গাছটা ফজলে রব আল্লাহ তাআলার রহমত তার ভাইকে ধরবে না যতটুকু সময় এই হরিণিয়া বলিয়া পীর সাহেবের দরবারে থাকবেন ততক্ষণ পর্যন্ত আদব দেখাবেন আপনার তারাক্কির জন্য আপনার উন্নতির জন্য রুহানি তাওয়াজ্জু পাবেন আমার রহমতের নবী এবার আল্লাহর দরবারে কথা বলার ভঙ্গি দেখেন তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন সিজদায় পড়ে কি করবে তিনি বলবেন ইয়া মুহাম্মাদু আল্লাহ তাআলা এটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মাদু দুনিয়ায় কোন জায়গায় আল্লাহ তার বন্ধুর নাম ধরে কিন্তু ডাকেন নাই ডাকার যখন প্রয়োজন হয়েছে বলছেন ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ওগো কম্বল মুরাদে নেওয়ালা এইভাবে করে নতুন নতুন নামে আমার নবীকে ডাকছেন ভাই আমার আপনি মোবাইল চালান মোবাইলের কিন্তু পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড জানা না থাকলে মোবাইল খোলা যায় না আল্লাহ তাআলার কোরআনে কারিমের ভিতরেও পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা সংক্ষেপে বলি বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবো না পাসওয়ার্ড যিনি মোবাইল চালায় তিনি ছাড়া আর কেউ জানে না ঠিক না বলেন যারা মোবাইল চালায় তারা তো বুঝতেছে ভাইরা আমার আল্লাহ তাআলার কোরআনে কারিমের পাসওয়ার্ড হলো আলিফ লাম মিম এভাবে করে যে কতগুলো অক্ষর আছে মুকাত্তা পৃথক পৃথক শব্দ এর মর্ম এর শানে নজুল এর অর্থ এর ব্যাখ্যা দুনিয়ার কোন মুহাদ্দিস দুনিয়ার কেউ বলতে পারবে না এর ব্যাখ্যা ট্রান্সলেশন এর অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানে
ভাই আমার, আমি আর ওদিকে গেলাম না। কোরআনের পাসওয়ার্ড হলো, কিছু সূরার প্রারম্ভে দেখবেন কতগুলো অক্ষর, ইয়াসিন। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি সামনে যাচ্ছি। ভাইরা আমার, রহমতের নবী, মায়ার নবী তখন সিজদায় পড়ে যাবেন। ইয়া মুহাম্মাদু, আল্লাহ তাআলা ওই দিন রহমতের নবীর নাম ধরে ডাকবেন। কি বলবেন? ইয়া মুহাম্মাদু, বন্ধু মুহাম্মদ, মাথা উঠাও। আজকে আমার কাছে যা চাইবেন তাই পাইবেন। যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। সাফায়াতের তরি নবী সাজায়া পৌঁছিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। সেদিন আমার নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলার দরবারে যখন এই কথা বলবেন, আরে ভাই অধ্যহ সূরার ভিতরে তো আল্লাহ দুনিয়াই বলে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আপনাকে অতি শীঘ্র এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। ভালো করে মিডিয়ার যুগ, প্রয়োজন হলো, প্রয়োজন যদি হয় আপনারা মোবাইলে রেকর্ড করে নিতে পারবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনাকে অতি শীঘ্র এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। হাদিস শরীফে আছে, ওই সময় জিবরাইল আমিনকে বলেছিলেন, জিবরাইল সুন্দর কথা বলছো, ভালো কথা বলছো,